এবার 12 ঘন্টা থেকে 24 ঘন্টায় কি হবে একটু ভাবি। এখন পরিস্থিতি আরো কঠিন হতে শুরু করবে। রেফ্রিজারেটর এবং ফ্রিজ দীর্ঘ সময় বন্ধ থাকায় সংরক্ষিত খাবার নষ্ট হওয়া শুরু করবে। দুধ, মাছ, মাংস এবং অন্যান্য দ্রুত নষ্ট হওয়া খাবার আর নিরাপদ থাকবে না। হাসপাতালের জেনারেটরগুলো অনেক জায়গায় জ্বালানি সংকটে পড়তে শুরু করবে। জরুরি রোগীদের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। শিল্প কারখানা সম্পূর্ণ বন্ধ থাকবে। অনলাইন ব্যাংকিং তো আগেই বন্ধ হয়ে গেছে। এখন অনেক ব্যাংকের শাখাও কার্যত অচল হয়ে পড়বে, কারণ কম্পিউটার এবং কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যোগাযোগ ছাড়া আধুনিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করা সম্ভব না। এবার প্রথম 24 ঘন্টা শেষে পৃথিবীতে কি হতে পারে একটু কল্পনা করা যাক। মাত্র একদিনের মধ্যে মানুষ বুঝতে পারবে শুধু বিদ্যুৎ আলো জ্বালানোর জন্য নয়, বিদ্যুৎ আধুনিক সভ্যতার প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত হয়। হাসপাতাল, ব্যাংক, পানি, খাদ্য, যোগাযোগ, পরিবহন, নিরাপত্তা সবকিছুই কোনো না কোনো ভাবে বিদ্যুতের উপর নির্ভরশীল। আর এই প্রথমবার আধুনিক পৃথিবী নিজেকে সম্পূর্ণ অসহায় অবস্থায় দেখতে শুরু করবে। 2 দিন থেকে 1 সপ্তাহ কি হতে পারে? দ্বিতীয় দিন, 48 ঘন্টা পার হয়ে গেছে। এখন পৃথিবীর বেশিরভাগ মানুষ বুঝে গেছে এটি আর কোনো সাধারণ বিপর্যয় নয়, এটি মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় সংকট। এদিকে অধিকাংশ শহরে বিশুদ্ধ পানির সংকট শুরু হয়ে যাবে, কারণ পানি পরিশোধন কেন্দ্র এবং সরবরাহ ব্যবস্থা বিদ্যুতের উপর নির্ভরশীল। যেসব বাড়িতে আগে থেকে পানি সংরক্ষণ করা ছিল তারা হয়তো কয়েকদিন চলতে পারবে, কিন্তু যাদের কাছে অতিরিক্ত পানি নেই তাদের পরিস্থিতি দ্রুত কঠিন হয়ে উঠবে। তৃতীয় দিন, এবার খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় সমস্যা দেখা দিতে শুরু করবে। বড় বড় ট্রাক আর নিয়মিত পণ্য পরিবহন করতে পারবে না, কারণ আধুনিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার অনেক অংশই বিদ্যুৎ নির্ভর। অনেক পেট্রোল পাম্প বিদ্যুৎ ছাড়া জ্বালানি সরবরাহ করতে পারবে না, ফলে বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ির চলাচলও সীমিত হয়ে যাবে। যেসব শহর প্রতিদিনই বাইরে থেকে খাবার পায় সেখানে খাদ্য সংকট আরো দ্রুত দেখা দিতে পারে। চতুর্থ থেকে পঞ্চম দিন কি হতে পারে একটু ভাবি চলুন। এখন মানুষের আচরণ বদলাতে শুরু করবে। অনেকেই নিজের পরিবারকে বাঁচানোর জন্য খাবার এবং পানির সন্ধানে বের হবে। কিছু জায়গায় মানুষ একে অপরকে সাহায্য করবে। প্রতিবেশীরা নিজেদের মজুদ খাবার ভাগাভাগি করবে। আবার কিছু এলাকায় লুটপাট, সংঘর্ষ এবং বিশৃঙ্খলাও দেখা দিতে পারে, কারণ যখন মৌলিক চাহিদা পূরণ হয় না তখন সমাজের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজও কঠিন হয়ে উঠবে, কারণ তাদের যোগাযোগ ব্যবস্থাও সীমিত হয়ে যাবে। হাসপাতালগুলোর অবস্থা কি হতে পারে ভেবেছেন কি? এদিকে হাসপাতালের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গেলে অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্র বন্ধ হয়ে যাবে। ভেন্টিলেটর নির্ভর রোগীরা সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বেন। অনেক ওষুধ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে সেই ওষুধগুলোর কার্যকারিতাও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু কিছু করার নেই, নির্দিষ্ট তাপমাত্রা তারা আর পাবে না। 1 সপ্তাহ পরে এখন পৃথিবীর সম্পূর্ণ ভিন্ন এক জায়গায়, ভিন্ন একটা পরিবেশে পরিণত হয়েছে। রাত নামলে শহরগুলো প্রায় সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে। আকাশে অসংখ্য তারা দেখা যাবে, কারণ শহরের আলোক দূষণ আর থাকবে না। কিন্তু সেই সুন্দর আকাশের নিচে মানুষ তখন বেঁচে থাকার সংগ্রামে ব্যস্ত থাকবে। খাবার, পানি, নিরাপত্তা, চিকিৎসা, এই 4টি বিষয়ই মানুষের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে উঠবে। যেসব সমাজ একসঙ্গে কাজ করবে তারা তুলনামূলকভাবে ভালোভাবে টিকে থাকতে পারবে, আর যেখানে বিশৃঙ্খলা বাড়বে সেখানে পরিস্থিতি আরো দ্রুত খারাপ হতে থাকবে। যদি এই অবস্থা শুধু 1 সপ্তাহ নয়, 1 মাস, 6 মাস, এমনকি 1 বছর পর্যন্ত চলতে থাকে, তাহলে আধুনিক সভ্যতা পুরোপুরি বদলে যাবে। 1 মাস থেকে কয়েক বছর। 1 মাস পরে ভাবুন, পৃথিবীতে কোথাও বিদ্যুৎ নেই,
এখন আর মানুষের সবচেয়ে বড় সমস্যা ইন্টারনেট বা মোবাইল ফোন নয়, সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আজ খাবো কি? বড় বড় শহরের গুদামগুলো অনেকটাই খালি হয়ে যেতে পারে। আধুনিক খাদ্য সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়তে পারে। অনেক মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে, কারণ গ্রামে অন্তত কিছু খাদ্য উৎপাদনের সুযোগ থাকে। অনেকে আবার নিজের সবজি চাষ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং কাঠ বা আগুন ব্যবহার করে রান্না শুরু করতে পারে। ধীরে ধীরে মানুষ আধুনিক প্রযুক্তির পরিবর্তে পুরনো জীবনযাত্রার দিকে ফিরে যেতে এক প্রকার বাধ্য হবে। 6 মাস পার হয়ে গেলে পৃথিবীর চেহারা সম্পূর্ণ বদলে যেতে পারে। অনেক শিল্প কারখানা দীর্ঘদিন বন্ধ থাকবে, অসংখ্য অফিস আর ব্যবসা প্রতিষ্ঠান আর আগের মতন চালু থাকবে না। যেসব প্রযুক্তির উপর আমরা প্রতিদিন নির্ভর করতাম, অর্থাৎ কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, স্যাটেলাইট, এসব তখন প্রায় অচল বস্তুতে পরিণত হবে। নতুন প্রজন্মের অনেক শিশু হয়তো প্রথমবার বুঝতে পারবে একটা পৃথিবী ছিল যেখানে কোনো স্ক্রিন ছাড়াই মানুষ জীবন কাটাতো। 1 বছর পরে যদি বিদ্যুৎ না থাকে তাহলে পৃথিবীর অনেক দেশের অর্থনীতি ভেঙে পড়বে, আন্তর্জাতিক বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যেতে পারে। মানুষ ছোট ছোট সম্প্রদায় গড়ে তুলে একে অপরের সাহায্যে বেঁচে থাকার চেষ্টা করতে পারে। স্থানীয় কৃষি, পশুপালন এবং বিনিময় প্রথা আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। হয়তো মানুষ আবার সাইকেল, ঘোড়া বা নৌকার মতন সহজ পরিবহনের উপর বেশি নির্ভর করতে শুরু করবে কয়েক বছর পরে। যদি কয়েক বছর পরও বিদ্যুৎ ফিরে না আসে তাহলে আধুনিক সভ্যতা হয়তো ইতিহাসের বইয়ের একটি অধ্যায়ে পরিণত হবে। আজ আমরা যেসব জিনিসকে স্বাভাবিক মনে করি, একটি সুইচ চাপলে আলো জ্বলে ওঠে, মুহূর্তের মধ্যে পৃথিবীর অন্য প্রান্তে ফোন করা যায়, ইন্টারনেটে কয়েক সেকেন্ডে তথ্য খুঁজে পাওয়া যায়, এসব তখন মানুষের কাছে অবিশ্বাস্য গল্পের মতন শোনাবে। কিন্তু মানুষের একটি বিশেষ গুণ আছে, অভিযোজন। ইতিহাস বারবার প্রমাণ করেছে মানুষ কঠিন পরিস্থিতিতেও নতুন পথ খুঁজে নিতে পারে। তাই বিদ্যুৎ ছাড়া পৃথিবী অবশ্যই ভয়ঙ্কর হতো, কিন্তু মানবজাতি শেষ পর্যন্ত টিকে থাকার জন্য নতুন উপায়ও খুঁজে বের করার চেষ্টা করত। আজ আমরা কল্পনা করলাম যদি হঠাৎ পুরো পৃথিবী বিদ্যুৎহীন হয়ে যায় তাহলে মিনিট, ঘন্টা, দিন, মাস এবং বছরের হিসেবে কি কি ঘটতে পারে। আসলে এই বিশ্লেষণ আমাদের আরেকটি বিষয় মনে করিয়ে দেয়, আমরা প্রতিদিন যে বিদ্যুৎ ব্যবহার করি সেটি শুধু একটি সুবিধা নয়, এটি আধুনিক সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলো একটি। বিদ্যুৎ না থাকলে পুরো পৃথিবীর অবস্থা কি হতে পারে সেটা আপনারাই কল্পনা করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।